ছোট্ট বাচ্চা দুষ্টুমি করলে মা তাকে একটু বকে দেয়, আর বড় বাবুরা দুষ্টুমি করলে তাদের কি করতে হয়? ধরে ধরে গণতন্ত্রের থাপ্পড় মারতে হয়। এটা মাথায় রাখবেন। ভোটিং স্লো করবে, ইভিএম মেশিন খারাপ করে দেবে। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে ওই ইভিএম মেশিনে কেউ ভোট দেবেন না, সারাতে আসলে সারাতে দেবেন না, নতুন মেশিন আনতে হবে। মানুষ জীবনে অনেক লাইন দিয়েছে, একটু অপেক্ষা করবেন নিজের অধিকারটাকে প্রোটেক্ট করবার জন্য, রক্ষা করার জন্য। দুই হচ্ছে আমাদের লোকেরা দেখে নেবেন যাতে ভিভিপ্যাট শুদ্ধ কাউন্টিং হয়, এবং প্রত্যেকটা পার্টি টিপে টিপে ভোট দিয়ে দেখতে হবে সম্পূর্ণটা। ধৈর্য হারালে চলবে না। কাউন্টিংয়ের পরেও বদমাইশি করতে পারে, স্লো কাউন্টিং করবে আর স্লো ভোটিং করবে। এক পক্ষ বিজেপি পক্ষ, মনে রাখবেন দেশে কোনো নিরপেক্ষতা কিচ্ছু নেই। সংবিধান শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, কোনো কিছু নেই। আমি তো রাস্তা থেকে সুপ্রিম কোর্টেও ছুটে গিয়েছিলাম, কোনটা নিয়ে লড়াই করিনি। আমি লাস্ট পর্যন্ত মানুষের জন্য লড়াই করে গেছি, আবার করে যাব, চিরজীবন করে যাব, যতদিন বাঁচবো করে যাব। কিন্তু জল্লাদদের হাত থেকে বাংলাকে রক্ষা করব, ধর্ষণকারীদের হাত থেকে বাংলাকে রক্ষা করব। বাংলার মামাটি মানুষ আমাদের সবচেয়ে বড় সম্মান। যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিমদা, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্র সান্যাল, তারা নাকি বলছে রবীন্দ্র জয়ন্তী পালন করবে। ভূতের মুখে রাম নাম কোনোদিন পালন করে না। ইলেকশন বড়বালায়, গাছে গরু ওঠার মতো গরু গাছে উঠেছে, এই গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে প্ল্যান করে। ওদের ধর্ম মানে কি জানেন তো? একটা ধর্মের আমদানি করে, রামকৃষ্ণের ধর্ম নয়, স্বামী বিবেকানন্দের ধর্ম নয়, আমাদের বাংলার ধর্ম নয়। ওদের ধর্ম হচ্ছে নিজের একটা ধর্ম আমদানি করে আপনার মাথায় চাপিয়ে দিচ্ছে, আর মিথ্যে কথা বলছে, সব খাওয়া বন্ধ করে দিচ্ছে, বাংলা ভাষায় কথা বলা বন্ধ করে দিচ্ছে, অত্যাচার করছে। তাই বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণের মানুষকে বলবো, যদি নিজের অধিকার বাঁচাতে যাই, আমার স্বার্থে নয়, আপনার স্বার্থে, আপনার বাচ্চাদের স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার ঠিকানার স্বার্থে, আপনার অধিকারের স্বার্থে অন্যবারের ইলেকশন থেকে এই ইলেকশনটার অনেক পার্থক্য আছে। এটা আমাদের গণতন্ত্রের যুদ্ধ করতে হচ্ছে। এক পক্ষর সাথে আমাদের শুধু একটাই পক্ষ, মানুষ পক্ষ। মানুষ যদি পক্ষ নেন তাহলে মনে রাখবেন কোনো পক্ষই কোনো কাজ করে না। যদি আগের বারেও কেউ বিজেপিকে ভোট দিয়ে থাকেন, এবারে অন্তত দেবেন না দয়া করে। তার কারণ দুদিন বাদে বিজেপি বসন্তের কোকিলের মতো উড়ে যাবে। কিন্তু আপনাদের কি হবে? ঠিকানা কেড়ে নেবে, আশ্রয় কেড়ে নেবে, খাদ্য কেড়ে নেবে, বস্ত্র করে নেবে। তাই মনে রাখবেন, তখন আমাদের গান গেয়ে বলতে হবে, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। 365 দিন থাকে না, বন্যায় থাকে না, ঝড়ে থাকে না, জলে থাকে না, দুঃখে থাকে না, শুধু লোক মারে, অত্যাচার করে, সন্ত্রাস করে আর দাঙ্গা করে। এই দাঙ্গাকারীদের একটি ভোটও নয়। মনে রাখবেন, আগুন যদি লাগে, সেই আগুনের যে শিখা, দেখেন এটা কার বাড়ি, ওটা কার বাড়ি, আশেপাশে সব জ্বলে যায়। নদীর স্রোত যখন আসে, তখন নদী কখনো বাধা মানে না, সবটাই ডুবিয়ে নিয়ে যায়। হিন্দু না মুসলমান না তপশিলি না আদিবাসী, এটা কখনো নদীর স্রোতের কাছে নদী জিজ্ঞেস করে না। সেই রকম মনে রাখবেন, গণতন্ত্রের যে স্রোত, কোথাও বাধা পাবেন না। ভোট দিতে যদি কাউকে বাধা দিতে হয়, মা বোনের একটা করে খিলের ঝাড়ু কিনে রাখুন ঘর পরিষ্কার করবার জন্য। রথযাত্রার আগে, জয় জগন্নাথের আগে একটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। আমি জগন্নাথ দেবের জগন্নাথ ধামে একটা সোনার ঝাড়ু কিনে দিয়েছি, মানে সোনা বেশি না, ওই খিলের ঝাড়ুর মতো যেটা নিচেটা। যদি আপনাকে বর্ডারে ভোট আটকায়, রাস্তা ঝাড়ু দিতে দিতে একটু রাস্তাটা পরিষ্কার করে ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন। পারবেন তো? পারবেন তো? আমি যদি যোদ্ধা, ওই মা বোনের আমার সহযোদ্ধা,
আর ভাইয়েরা আমার, পাহারাদার মা বোনেদের, দিল্লির জমিদারদের বিরুদ্ধে লড়তে হবে, যোদ্ধারদের বিরুদ্ধে লড়তে হবে, অন্যায়কারীদের বিরুদ্ধে লড়তে হবে। আপনাকে অসম্মান করেছে, ভোটের লাইনে দাঁড়িয়েছে, এর বদলা নিতে হবে। গণতন্ত্রের বদলা মানে একটা ভোট দেবেন আর বদলা নেবেন, একটা ভোট দেবেন আর বদলা নেবেন। তৃণমূলকে একটা ভোট দেবেন আর বদলা নেবেন। কারণ সেদিনকে আমাদের ছেলেমেয়েরাই আপনাদের পাশে ছিল। কই তখন তো বিজেপিকে দেখা যায়নি বা অন্য কোনো পার্টিকে দেখা যায়নি। বিপদে তৃণমূল। আর ইলেকশন আসলেই দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, চক্রান্ত করে, তাই বাংলা দখল করতে চাই। আমরা বলে যাই, ও মোটা ভাই ফিরে যাও, বিদায় নাও। সকাল থেকে রটাবে স্লো কাউন্টিং করে, বিজেপির সিটগুলো আগে দেখাবে, আপনাদের সিটগুলো স্লো কাউন্টিং করবে, যাতে আপনারা তাড়াতাড়ি বাড়ি চলে যান আর ওটা দখল করে নেবে। এটা করতে দেবেন না ভুল করেও। মনে রাখবেন, কাউন্টিংয়ের রেজাল্ট নিয়ে তবে বেরোবেন, তার আগে একটি এজেন্টও বেরোবেন না। আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি আমিও চাই, আমাকেও দেবেন না। যেটুকু আছে সেটুকু নিয়ে নেবে। এই একটা মাস। আর যদি বলে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, কালো টাকা ঢুকিয়ে দেবে, তারপরে ইডি সিবিআই পাঠিয়ে দেবে। মনে রাখবেন, জীবনটাকে জীবনের মতো করে চলতে হবে। পাপ কখনো বাপকেও ক্ষমা করে না। মিছিল মিটিং করছে কারো হাতে 500 টাকা গুঁজে দিয়ে, এলাকা এলাকায় টাকা পাঠাচ্ছে। টাকা পাঠাবে, একদিনে ফুরিয়ে যাবে, কাল কিন্তু আপনার ঠিকানা কেড়ে নেবে, আপনার সন্তানদের কেড়ে নেবে, আপনার ভাষা কেড়ে নেবে, আপনার খাদ্য কেড়ে নেবে, আপনার গণতন্ত্র কেড়ে নেবে, আপনার সম্পত্তি কেড়ে নেবে, আপনার অধিকার কেড়ে নেবে, বুলডোজার চালিয়ে দেবে। সেই জন্যেই সতর্ক হন, সাবধান হন। আমি আমার জন্য বলছি না, তৃণমূলকে ভোট দিলে আমি সরকার গঠন করব আবার। মনে রাখবেন, কে প্রার্থী ভুলে যান, 294টা কেন্দ্রে প্রার্থী আমি। এবং আমার মুখের দিকে তাকিয়ে যদি সব প্রজেক্ট চালাতে চান, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব, তাহলে মনে রাখবেন, বিজেপির মিথ্যে কথায় ভুলবেন না। ওটা একটা জুমলা পার্টি, মিথ্যেবাদী পার্টি, মিথ্যের ডুমুর ফল, মিথ্যের ছলনা। ওটা একটা বিচুটি পাতা, ওটা একটা বাবলা কাটার গাছ। আমে খাওয়া আম গাছ খাবেন, আম পেয়ারা খাবেন না বাবলা কাটার গাছ খাবেন? আপনারা অনেক সাপ দেখেছেন। একদিকে সুন্দরবন, বিজেপির দুমুখো সাপ, নির্বাচনের সময় একটা ছোবল দেয়, মিথ্যে কথার বুলি, আর ইলেকশনের পর আর একটা ছবল দেয়, ওটা হয়ে যায় মিথ্যের ঝুলি। যদি ছবল খেতে না হয়, তাহলে মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। বসিরহাট আগামী দিন নতুন জেলা হবে, আমরা 7টা নতুন জেলা করব, কারণ আপনাদের অনেক দূরে যেতে হয়। তাই আমরা এলাকা প্রসেস করতেও শুরু করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খুদা হাফেজ, জয় জোহর, জয় বাংলা।